নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হাঁটতে হাঁটতে আরো একটি বছর কিন্তু আমরা অতিক্রম করলাম। সামনে নতুন একটি বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসটা, অর্থাৎ নতুন বছরের জানুয়ারি মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিগত বছর অর্থাৎ 2024 সাল, যে সাল কিন্তু ছিল শনিদেবের বছর এবং সেই সঙ্গে মিনের ওপর কিন্তু চলছিল শনিদেবের 7.5, যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট চাপের মধ্যে ছিলেন মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। সেই সঙ্গে কিন্তু শনিদেবের 7.5 একটা এফেক্ট ভীষণ ভাবে পড়তে আমরা লক্ষ্য করেছি মীন রাশি এবং লগ্নের ওপরে। যেহেতু বছরটি ছিল শনিদেবের বছর, অর্থাৎ কিনা 24 সাল, যে সালটাকে যোগ করলে আমরা পাবো 8। এই যে 8 সংখ্যা কিন্তু শনিদেবের সংখ্যা, শনিদেবের বছর। সুতরাং বছর ভর কিন্তু শনিদেব যথেষ্ট অ্যাক্টিভ অবস্থায় ছিলেন, যার ফলে কিন্তু মিনের ওপরে যথেষ্ট প্রভাব সেইটা কিন্তু এসেছে। যদিও এবারে আমরা লক্ষ্য করব যে 25 সাল, যে সালটাকে যোগ করলে আমরা পাই 9, অর্থাৎ কিন্তু বছরটি মঙ্গলের বছর এবং সেই সঙ্গে বছরে বেশিরভাগ সময় কিন্তু মঙ্গল যথেষ্ট অ্যাক্টিভ অবস্থায় অবস্থান করবেন। মঙ্গল আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি, যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট লাভবান হবেন মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। সেই সঙ্গে আর্থিক দিক থেকে যারা যথেষ্ট প্রেসারের মধ্যে ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা অনেকাংশে কাটবে, বাড়বে। ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষশাস্ত্রের ওপরে ঝোঁক এবং সেই সঙ্গে যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন, এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা। যাই হোক, শুরু করব জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসের একেবারে শুরুতে, অর্থাৎ কিনা 4 জানুয়ারি তারিখ, যে সময় কিন্তু বুধ ধনুতে গোচর করবে। এই যে বুধ ধনুতে গোচর করছে, অর্থাৎ আপনাদের মূলত 4র্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে 7ম স্থানের অধিপতি বুধ, যিনি মার্গী অবস্থায় ধনুতে মূলত প্রবেশ করবেন এবং যার ফলে এই 10ম স্থানে অবস্থানরত অবস্থায় কিন্তু 4র্থ স্থানে দৃষ্টি দেবেন, যার ফলে যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে বাড়ি কিনবেন অথবা ফ্ল্যাট কিনবেন, এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। বাড়ি যারা করবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সময় এটা। এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে ব্যবসায়ী যাদের দীর্ঘদিন ধরে উত্থান পতন মূলত চলছিল, এদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় একটা স্থায়িত্ব সেইটাও কিন্তু আসতে লক্ষ্য করব আমরা। বিশেষ করে যে কোনো এজেন্সিমূলক ব্যবসা, মার্কেটিং এর ব্যবসা ইত্যাদি এবং সেই সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, এর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। যারা লয়ার আছেন এদের ক্ষেত্রে, অথবা মূলত ট্যাক্স কনসালটেন্ট আছেন, এদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক যথেষ্ট শুভ হতে চলেছে। যারা ভাবছেন যে লোন নেবেন, লোনের জন্য ঘুরছেন, দীর্ঘদিন ধরে লোন নিয়ে ব্যবসায় ইনভেস্ট আপনারা মূলত করবেন, এদের ক্ষেত্রে বলবো যে 14ই জানুয়ারির পর, অর্থাৎ কিনা 14ই জানুয়ারি সকাল 8:55, যেদিন কিন্তু রবি গোচর করবেন মকরে, সৃষ্টি হচ্ছে আপনাদের মূলত 6ষ্ঠ স্থানের সঙ্গে 11 স্থানের সংযোগ। লোনের মাধ্যমে যারা ব্যবসা করবেন ভাবছেন, লোনের প্রাপ্তি
সেইটা কিন্তু এই সময়ে হবে। যদিও ব্যবসায় ইনভেস্ট করার ক্ষেত্রে বলবো যে 25শে জানুয়ারির পর আপনারা করুন, যথেষ্ট ভালো হবে, যেহেতু একাদশ স্থানে তখন বুধাদিত্য যোগ সেটা কিন্তু অলরেডি থাকছে। এবং সেই সঙ্গে একটা কথা বলবো, সেটা হচ্ছে 29শে মার্চ রাত্রি 11টা 7 মিনিটে শনিদেব আপনাদের রাশির ওপরে গোচর করবেন, যার ফলে দ্বিতীয় স্থানের ওপর থেকে শনিদেবের দৃষ্টি সরছে, তৃতীয় স্থানে পড়ছে। কমিউনিকেশনের উপরে একটা সমস্যা এলেও বা কমিউনিকেশনের উপরে একটা ইম্প্যাক্ট সেইটা মূলত পড়লেও আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো হবেই হবে। যাই হোক, দেখুন, আপনারা দেখতে থাকুন। শুরু করছি বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে সিদ্ধান্তগুলো নেওয়াটাই কিন্তু উচিত। আপনি একটা জব অলরেডি করছেন, জবটাকে পরিবর্তন করতে চাইছেন, দেখে নিন গ্রহ পারমিট আপনার মূলত করছে কিনা। যদি না করে সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের অভাব বা জবের ক্ষেত্রে একটা সমস্যা এটা কিন্তু হবেই। আপনি ব্যবসা স্টার্ট করতে চাইছেন, ব্যবসা স্টার্ট আপনি অলরেডি করলেন, কিন্তু বিভিন্ন সমস্যা, গ্রহের গোচর দেখুন। কোনো প্রতিকার, কোনো স্টোন লাগবে না, আপনি শুধু গ্রহের গোচর দেখুন যে গ্রহের গোচর কি বলছে। আমরা যে সিদ্ধান্তগুলোকে নিচ্ছি, গ্রহের গোচর সেটাকে পারমিট মূলত করবে কিনা, এরপরে আপনারা সিদ্ধান্তগুলোকে নিন। অবশ্যই এখন আপনারা জানবেন কিভাবে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি মূল আলোচনা। 2025 সাল, যে সাল কিন্তু মঙ্গলের সাল বা মঙ্গলের বছর, সুতরাং আপনাদের জন্মছকে দেখে নিন মঙ্গল মূলত কোন অবস্থাতে আছে, এবং সেই সঙ্গে যদি ভালো অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি হবেই হবে অবশ্যই। এবং সেই সঙ্গে মঙ্গলের যদি দশা এবং অন্তর্দশা চলে, শুরুতেই বলবো 28শে ডিসেম্বর, যেদিন কিন্তু শুক্র কুম্ভে গোচর করবেন। শুক্র শনির একটা যোগ, যার ফলে কিন্তু যোগাযোগ এই সময়ে বাড়বে। এক্সপোর্ট এবং ইম্পোর্টেড ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো হতে চলেছে। ভাই বা বোনের শরীর নিয়ে থাকছে একটা দুশ্চিন্তা, অথবা ভাই বা বোনের সঙ্গে কিছুটা মতবিরোধ, সেইটা কিন্তু লক্ষণীয়। এই সময়ে হাত থেকে কোনো ডিভাইস আপনার ভেঙে গেল এমন ঘটনাও কিন্তু লক্ষণীয়, অথবা হাতে আঘাত লাগলো এই ধরনের ঘটনাও কিন্তু লক্ষণীয়, যেহেতু তৃতীয় স্থান নির্দেশ করে আমাদের হাতকে। এবং সেইখানে আমরা লক্ষ্য করব তৃতীয় স্থানের অধিপতি শুক্র দ্বাদশে শনি সংযুক্ত হয়ে, অর্থাৎ কিনা এই সময়ে অনলাইনে আর্থিক যে লেনদেন সেইটা একটু সাবধানে করুন আপনারা। যারা মূলত পারিবারিক বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন আইনি জটিলতার মধ্যে রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু মিউচুয়ালের মূলত প্রস্তাব সেইটা এই সময় আসতে পারে। 28শে জানুয়ারি পর্যন্ত কোনো ফাইনাল সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বাড়বে বিদেশ যাত্রার সংযোগ। যারা মূলত টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত কর্মের স্থায়িত্ব সেইটা নষ্ট হতে পারে কিছুটা। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যারা মেডিকেল, নার্সিং, বিউটিশিয়ান কোর্স, ইঞ্জিনিয়ারিং বা জার্নালিজমের মধ্যে আছেন এদের ক্ষেত্রে, এবং এই সংক্রান্ত কোনো ডিগ্রি কোর্স বা
যে কোনো কোর্স আপনারা করছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। সন্তানের শরীর নিয়ে থাকছে কিছুটা দুশ্চিন্তা, হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, বুকে শ্লেষ্মা বসে যাওয়া, জ্বর আসা অথবা ইএনটি রিলেটেড সমস্যা ইত্যাদি এই সময়ে কিছুটা ভোগাতে পারে। যদিও সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ। 14ই জানুয়ারি রবি মকরে গোচর করবেন, যার ফলে কিন্তু লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা আপনারা করছিলেন সেই লোন কিন্তু স্যাংশন হতে এই সময় লক্ষ্য করব আমরা। যদিও আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে ব্যবসা ইনভেস্টের ক্ষেত্রে আপনারা 25শে জানুয়ারির পরে করুন। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন এদের ক্ষেত্রে 14ই জানুয়ারির পর কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে। এই সময়ে আধ্যাত্মিক জ্যোতিষ ইত্যাদির দিকে ঝোঁক একটু হলেও বাড়তে কিন্তু লক্ষ্য করব আমরা। অথবা এগুলোর মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু উন্নতি সেইটা এই সময়ে লক্ষণীয়। 25শে জানুয়ারির পর কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও আমরা লক্ষ্য করব, অথবা বিবাহের জন্য সম্বন্ধ আসছে এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। সেই সঙ্গে মূলত প্রেমিক বা প্রেমিকার শরীর নিয়ে থাকছে কিছুটা দুশ্চিন্তা। 25শে জানুয়ারির পর কিন্তু শেয়ারের জন্য, অর্থাৎ শেয়ার মার্কেটে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, ধর্ম আধ্যাত্ম জ্যোতিষ ইত্যাদির দিকে একটা ঝোঁক বা আগ্রহ সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে কন্ট্রাকচুয়াল জবের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু স্থিতিশীলতা কিছুটা নষ্ট হতে পারে। নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় বাড়বে, ভাই বা বোনের শরীর নিয়ে থাকছে কিছুটা দুশ্চিন্তা। সেই সঙ্গে বলবো যে মিডিয়া, ইউটিউব, ফেসবুক ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা বাড়তে এই সময়ে লক্ষ্য করব আমরা। নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 25শে জানুয়ারির পর কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট শুভ। যারা গৃহ নির্মাণ বা গৃহ ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। মায়ের ক্ষেত্রে, অর্থাৎ যাদের বয়স্ক মা অসুস্থ অবস্থায় বাড়িতে আছেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট বা শরীরের উন্নতি সেইটা কিন্তু লক্ষণীয়। এই সময়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। যাই হোক, নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা করলাম, যে প্রেডিকশন দিলাম সেটি হচ্ছে একটি জেনারেল প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং সেই জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। যাই হোক, নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। দেখুন, প্রতিকার, যে প্রতিকার আমাদের কিন্তু দুমদাম করে মনে এলো দেওয়া যায় না। আমাদের মূলত যেটা দেখতে হবে সেটা হচ্ছে গ্রহ এবং ভাব দুটোকে দেখেই আমাদেরকে সিলেক্ট করতে হয় মূলত প্রতিকার। এই যে 14ই জানুয়ারি রবি গোচর করবেন মূলত কোথায়? আপনাদের একাদশ স্থানে। লোনের ক্ষেত্রে যাদের অসুবিধা হচ্ছিল বা যারা শত্রুতার জন্য জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে, বা কর্মপ্রাপ্তিতে যাদের সমস্যা হচ্ছিল এদের ক্ষেত্রে বলবো প্রতিদিন সকালবেলায় উঠে তামার যে কোনো জিনিসে আপনারা, বিশেষ করে কোষাকুষি হলে ভালো হয়, আপনারা সূর্যার্ঘ্য দিন এবং স্নানের পরে সূর্য প্রণাম আপনারা করুন। যে কোনো জবের ইন্টারভিউতে যাওয়ার সময়ে এই সময়ে একটি তামার গ্লাসে আপনারা চিনি দিন এবং দিয়ে সেটা মাথার কাছে রাত্রিবেলায় রেখে দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে জলটা খেয়ে আপনারা যান, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে বলবো যে যেহেতু এখন 7.5 আপনাদের অলরেডি চলছে এবং আপনাদের লগ্নের ওপরে বা রাশির ওপরে শনিদেব কিন্তু
গোচর করবেন এবং দৃষ্টি দেবেন মূলত তৃতীয় স্থানে। এই যে তৃতীয় স্থান আমাদের বাড়ির আশপাশ, অর্থাৎ বাড়ির আশপাশে যদি মা দক্ষিণাকালী বা মহাদেবের কোনো মন্দির থাকে সেখানে যান, বিশেষ করে মা দক্ষিণাকালীর সেইখানে আপনারা পুজো দিন, বসুন এবং সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র আপনারা পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন, রুদ্রাভিষেক আপনারা করুন, দিয়ে আসুন। বেরিয়ে আসার সময়ে কিন্তু আপনারা মন্দিরের বাইরে যে সমস্ত অসহায় ভিখারিরা আছে এদেরকে সহযোগিতা আপনারা করুন। সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যাদের স্বামী বা স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছিলেন এদের ক্ষেত্রে চারমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করিয়ে দিন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে এই সময়ে বিশেষ করে 28শে জানুয়ারি পর্যন্ত কোনো ছেঁড়া বা নোংরা পোশাক আপনারা পরবেন না, বর্জন করুন। প্রয়োজনে হালকা পারফিউম আপনারা ব্যবহার এই সময়ে করতে পারেন, কমিউনিকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এবং সেই সঙ্গে যারা আইনি জটিলতার মধ্যে জর্জরিত আছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ অবশ্যই হবে। যাই হোক, ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।